বন্ধুরা নমস্কার। একজন ভগবান তুল্য নেতা বক্তব্য রাখছিলেন, আর সামনে বসে তা শুনছিলেন একদল দেবতুল্য কার্যকর্তা। ভগবান তুল্য নেতা আপনার প্রার্থীকে জেতানোর জন্য আবেদন রাখছিলেন, সামনে থেকে একজন দেবতুল্য কার্যকর্তা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, রাজ্যে তো বিজেপির সরকার গঠিত হবে ঠিকই, কিন্তু এই কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেট জিতবে না। বলতে বলতে ওই দেবতুল্য কার্যকর্তা মঞ্চের দিকে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে ভগবান তুল্য নেতা রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, পকড়ো উসকো, তাকে ধরো। তো উসকা হিম্মত कैसे हुआ, তার সাহস কিভাবে হলো, তাকে বের করে দাও। একদম রেগে মেগে অস্থির অগ্নিশর্মা হয়ে ভগবান তুল্য নেতা অর্ডার দিলেন, আর সঙ্গে সঙ্গে বাকি যত পারিষদ আছে, পারিষদরা মিলেমিশে সবাই মিলে উৎসাহ সহকারে ধরে নিয়ে সেই দেবতুল্য কার্যকর্তাকে এই সভাস্থল থেকে বের করে দিয়ে এলেন। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কোন পার্টির কথা, কোন রাজ্যে হতে পারে। বিষয়টা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলবো, তার জন্য ভিডিওটা না টেনে সবটা শুনবেন। ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ কথা। কথা হলো যে একটাই রাজনৈতিক দল আছে ভারতবর্ষে, যে দলটা সেই দলের কর্মীদেরকে কার্যকর্তা বলে এবং কার্যকর্তাদেরকে দেবতার সঙ্গে তুলনা করতে গিয়ে বলে দেবতুল্য কার্যকর্তা। বলে কার্যকর্তা প্রধান নাকি দলটা, কার্যকর্তারা যেরকম চাইবে, যেরকম আদেশ দেবে, নেতারা সেই রকমভাবে করে, সব কিছু কার্যকর্তাদের ইচ্ছা অনুসারে হয়। তো বিধানসভা নির্বাচন উপলক্ষে জনসংবাদ অনুষ্ঠান করা হচ্ছিল। জনসংবাদ, খেয়াল রাখতে হবে, কথাটা মাথায় রাখতে হবে, জনসংবাদ অর্থাৎ জনতার সঙ্গে সংবাদ করা। অর্থাৎ সেখানে নেতারাও কিছু বলবে, জনতাও কিছু বলবে, এখানে আপনার বাক্য বিনিময় হবে, হ্যাঁ, যার ফলে সংশোধন হবে এবং এগিয়ে যাওয়া হবে। তো সেই জনসংবাদ অনুষ্ঠানে যিনি বক্তব্য রাখছিলেন সেই ভগবান তুল্য নেতা এই রাজ্যের মানে হরিয়ানার একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বড় নেতা, তিনি সংঘের প্রচারক ছিলেন এবং দলের কত বড় নেতা হলে মুখ্যমন্ত্রী হতে পারেন। তার ধৈর্য, তার স্থৈর্য, তার চিন্তা চেতনা অনেক উন্নত হবে, এটাই স্বাভাবিক। তিনি অনেক বেশি ধীর স্থিরভাবে যে কোনো বিষয়কে বোঝার ক্ষমতা রাখবেন এবং কার্যকর্তাদেরকে যেহেতু দেবতুল্য বলেন, তাদের কথা ধৈর্য সহকারে শোনার ক্ষমতা রাখবেন। কিন্তু যুব মোর্চার এক নেতা কার্যকর্তা, তার হয়তো ক্ষোভ ছিল সেখানকার যিনি ক্যান্ডিডেট, হিসার বিধানসভার যিনি ক্যান্ডিডেট, তার বিরুদ্ধে হয়তো ক্ষোভ ছিল, যার কারণে সেই ক্যান্ডিডেট জিতবে না বলে সেখানে একদম পরিষ্কারভাবে বলে দেন। বলার অধিকার, বলার ক্ষমতা, সেটা তো একটা দলকে আরও বেশি মজবুত করে, আরও বেশি সংগঠিত করে, দলের কার্যকর্তাদের আরও বেশি দলের সঙ্গে সম্পৃক্ত করে, সংযুক্ত করে। কিন্তু মুখে মুখে বড় বড় ভাষণে দেবতুল্য বলা হলেও প্রত্যাশা করে যে এই দেবতুল্য কার্যকর্তারা অর্থাৎ দেবতারা, এই দেবতারা আর কি, তাদের মতে মানবরূপী দেবতারা, তারা শুধু হাততালি দেবে, তারা শুধু আপনার ভারত মাতা কি জয় বলে স্লোগান দেবে, আর তারা শুধু প্রশংসায় পঞ্চমুখ হবে। हमारे मुख्यमंत्री, पूर्व मुख्यमंत्री माननीय যশস্বী মনোহর লাল খট্টর জি, এরকম ভাবে কথা বলবে। তারা যশস্বী বলবে, তারা বলবে শুধু এইটা এখনো পর্যন্ত চালু হয়নি কি हमारे ভগবান মনোহর লাল খট্টর ইয়া दूसरा कोई নাম, এই প্রথাটা এখনো চালু হয়নি, হয়তো আগামী দিনে হয়ে যাবে। বা এবার যদি লোকসভাতে একক সংখ্যাগরিষ্ঠতা পেত তাহলে হয়তো নেতাদেরকে ভগবান বলার একটা প্রক্রিয়া তারা শুরু করে দিত। তো সেটা এখনো শুরু হয়নি। তো সেই কার্যকর্তাদের মধ্যে কোনো ক্ষোভ থাকতে পারে ক্যান্ডিডেটকে নিয়ে। আর এই ক্যান্ডিডেটগুলো যারা বিধানসভায় নির্বাচিত হয়েছে, অনেকেই মন্ত্রী হয়ে গেলে, বিধায়ক হয়ে গেলে পরে এরপরে তাদের যে চেহারাটা দেখা যায় আর কি, তারা যে রূপ ধারণ করে, সেই রূপটাকে তো যারা মাটির সঙ্গে সংযুক্ত তারা খুব ভালো করে জানে। তো সুতরাং খুব স্বাভাবিক দলের একজন কার্যকর্তার সেখানকার ক্যান্ডিডেট সম্বন্ধে ক্ষোভ থাকবে।
সেই ক্ষোভের কথা সে প্রকাশ করবে, দলের সমাবেশ সেখানে প্রকাশ করেছে সে। সেই সময় নেতার কি ভূমিকা থাকার কথা ছিল? আরও নেতা কোনো সাধারণ কম অভিজ্ঞতা সম্পন্ন নেতা না, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, সেই ব্যক্তির কীরকম আচরণ করার কথা ছিল। কিন্তু অহংকার এমন একটা জিনিস যে নত হতে শেখায় না, যে মানুষকে নিজের বাইরে অন্য কাউকে মর্যাদা দিতে শেখায় না, অন্য কারুরেও যে সম্মান রয়েছে সেটা তার মাথার মধ্যে ঢুকতে দেয় না। সে শুধু নিজেকে সবার চেয়ে ওপরে, সবার চেয়ে বড়, সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি ক্ষমতাশালী, সবচেয়ে বেশি আলাদা, সবার ওপরে কেউ, সর্বশক্তিমান কেউ, এই রকমই ভাবতে শেখায় অহংকার। তো সেই অহংকারে পরিপুষ্ট যে নেতা মনোহরলাল খট্টার, আরও অনেক রয়েছে পার্টিটাতে, ভরপুর এরকম, সারা দেশে ভরপুর এরকম অসংখ্য এরকম রয়েছে। তার মধ্যে মনোহরলাল খট্টার একজন, যাকে মুখ্যমন্ত্রী রাখলে পার্টি যে জিতবে না এটা নিশ্চিত হওয়ার পরে তাকে কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার তিনি কি করলেন? তিনি বললেন উসকা হিম্মত कैसे हुआ, তার সাহস কিভাবে হলো? দলের কার্যক্রম, দলের একজন কার্যকর্তা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সেটা তার সাহসের দরকার হয়, তার জন্য সাহসের দরকার হয়। বললেন পাকড়ো ইসকো, তাকে ধরো। দলের কার্যকর্তাদেরকে ধরতে বলছেন, বাহার নিকালো উসকো, তাকে বের করে দাও। ভাবা যায়? সেই কার্যকর্তাদের একজনকে বলার সঙ্গে সঙ্গে তিনি যে লক্ষ লক্ষ কার্যকর্তাকে বার্তা দিয়ে দিলেন যে তোমাদের অকাদ, হিন্দিতে বলে না তোমারা অকাদ কিয়া হ্যায়, তো তোমাদের অকাদ মূলত এইটুকু যে তোমরা শুধু হাততালি দেবে, প্রশংসা করবে, ফুল ছেটাবে, আমাদের মাথার ওপরে ফুল ছেটাবে, আমাদের হয়ে ফাইফরমাস খাটবে, আর কখনো প্রশ্ন করবে না, কখনো এমন কোনো কথা বলবে না যে কথা আমরা পছন্দ করি না, আমরা শুনতে চাই না। যদি বলো তাহলে ঘাড় ধরে বের করে দেবো দরকার হলে, তাহলে জিজ্ঞেস করবো তোমার এত বড় সাহস কিভাবে হলো। এই বার্তাটা কিন্তু একটা ঘটনার মধ্য দিয়ে সারা দেশের লক্ষ লক্ষ কার্যকর্তার কাছে কিন্তু চলে গেছে। এটাই বোধহয় দুঃসময় বলে, বোধহয় যে বিপদকালে বিপরীত বুদ্ধি বলা হয় না একটা কথা, তো বিনাশকালে বিপরীত বুদ্ধি হিন্দিতে বলে ওরা এরকমভাবে। তো এই যে দলের যে পতন প্রক্রিয়া শুরু হয়েছে, দলের বিরুদ্ধে বিদ্রোহ, দলের বিভিন্ন পদ থেকে, দল ক্ষমতায় থাকা সত্ত্বেও পদত্যাগ করে দেওয়া, দল ত্যাগ করে অন্য দলে চলে যাওয়া, কংগ্রেসে চলে যাওয়া, আম আদমি পার্টিতে চলে যাওয়া, সমাজবাদী পার্টিতে চলে যাওয়া, আরজেডিতে চলে যাওয়া, শিবসেনা ইউবিটিতে চলে যাওয়া, এই যে অন্যান্য দলে, তৃণমূল কংগ্রেসে চলে যাওয়া, অন্যান্য দলে এই দল থেকে যে লোক চলে যাচ্ছে, এইটার পরেও তাদের মাথার মধ্যে মানে তাদের সম্বিত ফিরছে না, তারা এখনো বুঝতে পারছে না যে অহংকারের কারণেই যে এই ঘটনাগুলো ঘটছে। তারপরেও দেখা যাচ্ছে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতন ব্যক্তি, তিনি তার দলের একজন কার্যকর্তাকে, যে কার্যকর্তাদেরকে দেবতার সঙ্গে তুলনা করা হয়, তাকে বলছে যে উসকা হিম্মত कैसे हुआ, उसको बाहर निकालो, पकड़ो उसको। এই শুধুমাত্র ছোট্ট একটা ভিডিও অনেক কিছু বুঝিয়ে দেয়, অনেক বার্তা দিয়ে দেয়, এবং অনেক অনেক মানুষকে দল সম্বন্ধে ক্রুদ্ধ করে তোলে, ক্ষুব্ধ করে তোলে, অসন্তুষ্ট করে তোলে। এইটা এই ক্ষমতার অহংকারে বলিয়ান হয়ে এই মানুষগুলো বুঝতে পারেনি, বুঝতে পারছে না, এরা কোনোদিন বুঝতে পারবে বলেও মনে হয় না, যার ফলে বিজেপির এই পতন প্রক্রিয়া জারি আছে। এটা একটা বিরাট ঘটনা, এটা সারা দেশের মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়েছে এবং ভাইরাল হয়ে গেছে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে এমনিতেই তো বিজেপি খুব বাজে অবস্থানে আছে, কংগ্রেস সেখানে আরামে জিতে যাবে বলে সবাই মনে করছে। অ্যাক্সিডেন্টে যদি কিছু না হয় তাহলে কংগ্রেসের হরিয়ানাতে হারার কোনো কারণ নেই, সেখানে বিজেপির জেতারও কোনো কারণ নেই। সেই রকম একটা অবস্থাতে এই ধরনের ঘটনা, এক একটা ঘটনা ভীষণ ভীষণ রকম ক্ষতিকারক, এটা এখনও তারা বুঝতে পারেনি। অথচ কিছুদিন আগে মনোহরলাল খট্টরেরই এক সভায় দেখা গেছে তার সঙ্গে সেই সভামঞ্চে উপস্থিত একজন নেতা, যিনি একটা মোর্চার রাজ্য সভাপতি, তিনি মঞ্চ থেকে চেয়ার তুলে মারছেন, আরেকজন মানে সামনের দিকে মারছেন এই নেতার উপস্থিতিতেই।
তো এই সমস্ত ঘটনা শৃঙ্খলাপরায়ণ একটা দলে শৃঙ্খলিত কার্যকর্তাদের মধ্যে ঘটছে, এগুলো তাদের সম্বিত ফেরাচ্ছে না। সম্বিত যখন ফিরবে তখন হয়তো তাদের হাতে কিচ্ছু থাকবে না, তারা হয়তো ততদিনে রাজনৈতিকভাবে সর্বশান্ত হয়ে যাবে, হয়তো তাদের হাতে আর কোনো মানে এরপরে কবে আর কোনোদিন তাদের হাতে ক্ষমতা আসবে কিনা ফিরে, এটা ভগবান জানে একমাত্র। যদিও ভগবান জানে বলাটাও ঠিক হবে না, কারণ ভগবান তো তারাই, ভগবান তুল্য নেতা তো তারাই, সুতরাং তাদের চেয়ে তাদের ওপরে আর কেউ আছে এটা বলাটা বোধ হয় সমীচীন না, এটা তাদের অপমান করা হবে হয়তোবা। যাই হোক, আপনাদের কে কে এই ভিডিও দেখেছেন জানাবেন, আর দেখে আপনাদের কি মনে হয়েছে সেটাও জানাবেন। দেবতুল্য কার্যকর্তার আসল মর্যাদা কি এইরকম হওয়া উচিত কিনা জানাবেন, আপনি যে দলেরই হন না কেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, জয় হিন্দ।